আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাবার ২ দিন ধরে জ্বর। তো ভাবছিলাম গতকালকে দেখি যে ওই যে কারেন্টের মিস্ত্রি আসলো না? তখন থেকে যে আব্রাহামের জ্বর ঠিকঠাক হয়ে গেছে মানে দিনে। কিন্তু আজকের রাতে মানে এত জ্বর উঠছে আব্রাহিমের। কতবার যে ঘুম ভাঙছে কি বলবো? ডাক্তার কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাবা দেখি তো তাকো। এখনো জ্বর অনেক। বাবা? ও বাবা? আব্বু? বাবাই? দেখেন না কিরকম দুষ্টু আব্রাহিম, সে এখন দুষ্টুমি করতেছে না। বাবু? ও বাবু? বাবু? দেখছেন? কোনো দুষ্টুমি নাই। আইপিএস আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আর গতকালকে আমি একটা ভালো মাল্টিপ্লাগ নিয়ে আসছি। ওই যে কোনায় দেখতে পাচ্ছেন নতুন একটা, এটা এটা হচ্ছে 500 টাকা দাম। এটা কোয়ালিটি অনেক ভালো, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে। আর আগে আমার এটা ছিল, এটা দেওয়ার পরে হচ্ছে নষ্ট হয়েছে, এগুলো সব চেঞ্জ করে ওটাই দিব ইনশাল্লাহ। অবস্থা খারাপ। আব্রাহিম জ্বরে অসুস্থ, ওই জন্য মানে অনেক, মানে কি বলবো, রাতে তো ঘুমাইতে পারে নাই। আর এখন দিনে প্রচন্ড দুষ্টামি করতেছে, এইটা চাইতেছে ওইটা চাইতেছে, না দিলে কান্না করতেছে। আর কান্না করলেও তো এখন ঠান্ডা জ্বর, এদিকেও সমস্যা, মানে কি যে করবো এটাই বুঝতে পারতেছি না। সকালে খাবারটা খেয়েই তারপর আমি সাথে সাথে চলে যাবো ইনশাল্লাহ। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা সকালে আসলে প্রতিদিন কি খাই। হ্যাঁ, তো রান্না হইতেছে, ওদিকে দেখি আব্রাহিম একটা আম খাই কিনা। বাবা? ও বাবা, একটা আম খাও আব্বা। আব্বু একটু খাও, একটু বাবা, একটু খাওয়াই দি, তারপর তুমি যেটা বলবো সেটা করবো বাবা। কথাও বলতে পারতেন না ঠিক মতো, কি করবো। ওষুধ না না বলতে আবার সকালবেলা যে আমি মানে ঘুম থেকে উঠলাম পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, মানে আবার আমি দেখালাম না সকালবেলা বিছানায়, এরপরে ভালোই বৃষ্টি নামছিল। ট্রাক দিব? ট্রাক দেখতে চাই মোবাইলে। আম খেলে তারপর দেবো। হ্যাঁ, আম খেলেই দেবো বাবা। বিসমিল্লা বলে আম খাও, বিসমিল্লা। আহারে কাজ করে আবার দেও দেও দেও, বিসমিল্লা বলে খাও বাবা, অনেক মিষ্টি খাও। আমার বাবা ওইটা দাও। এতটুকু খেতে বলে খাইছি, দেখছেন? আব্বু এদিকে আসো, এদিকে আসো, খাও বাবা, ওইটা খাও, ওইটা ওই আমটা খেলি তারপর মোবাইল দেবো। কামড় দিতে হবে তো। আল্লাহ, আব্রাহিম অসুস্থ তো, মানে কেন জানি আমার গলা থেকে, আমি যখন এই যে জোরে কথা বলতেছি না, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি জোর করে, কিন্তু আমার গলা দিয়ে কেমন জানি আওয়াজ বেরিয়েছে না। দেখছেন কাশতেছে কেমনি। আচ্ছা, গ্রামে সকালবেলায় চুলাটা আজকে এই করবা, ভিডিওটা করে চুলা ঠিক করবা, ঠিক আছে? আজকে আমরা একটু ফ্রি আছি কারণ আমাদের মিস্ত্রি চলে গেছে, কাজও শেষ আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আসলে গ্রামে মানুষ কি খায়? গ্রামের মানুষ হচ্ছে সকালবেলা আহ 2 ধরনের খাবার খায়। একটা হচ্ছে, কেন বাবা কি ঠিক করা লাগবে? গাড়ি? বাবার গাড়ি ঠিক করা লাগবে, একজন মিস্ত্রিদের আছে, কল দিব। তো গ্রামের মানুষ সকালবেলা 2টা জিনিস খায়, 2টা খাবার খায়। একটা হচ্ছে গত দিন যে তরকারি রান্না করছে ওই তরকারি যদি থাকে সেটা হচ্ছে খায়। যদি সেটা না থাকে তাহলে হচ্ছে আলু ভর্তা আর ডাল। এর বাইরে কোনো খাবার গ্রামে রান্না হয় না সকালবেলা। হ্যাঁ, যদি রান্না হয় এটাই হয়। আর আগে সিস্টেম ছিল কি জানো, আগে হচ্ছে গ্রামের মানুষ যখন মাঠে কাজ করতে আসতো তখন হচ্ছে তাদের একটা গামলায় বা বলে করে ভাত দিয়ে দিত, ভাতের সাথে আলু ভর্তা, তারপরে হচ্ছে ডাল দিত না, কখনই ডাল দেখিনি ভাই আমার জীবনে। তো আলু ভর্তা দিত অথবা ডালের ভর্তা দিত। আর যদি এটা না দিত তাহলে হচ্ছে কলা দিত,
মানে ওই যে বিচি কলা, আটি কলা যেটার বলে, আটি কলা দিত। আটি কলা দিয়েই মাখায় মানুষ ভাত খেয়ে ফেলতো। আর শুকনো মরিচ দিয়ে দিত যদি আটি কলা না দিত। তো শুধু আটি কলা দিয়ে ভাত খেতে মানুষ, চিন্তা করেন। শুধু ভাত, পান্তা ভাত, আটি কলা, অথবা পান্তা ভাত আলু ভর্তা, অথবা পান্তা ভাত ডালের ভর্তা, এরকম। এই হচ্ছে খাবার। মানে এর বাইরে কোনো খাবার আমি আমার জীবনে দেখি নাই। আবার আবার এমন হইতো শুধু শুধু শুকনো মরিচটা আলাদা থাকতো, শুকনো মরিচ ভাজা, শুধু শুকনো মরিচ ভাজা আর ভাত খাইতো মানুষ। তো এখন আর এগুলা খুব একটা দেখা যায় না, হয়তো বা আছে কিন্তু অনেক কম আর কি। আর আগে তো মানুষ নিজেরা হাল চাষ করতো, এখন তো সব ট্রাক্টর, তারপর হচ্ছে এসব গাড়ি টাড়ি দিয়ে করে। কিন্তু আগে সব নিজেদের করতে হইতো, তো ওই জন্য কষ্ট হইতো, খাবারও জরুরি দরকার হইতো। তো সিস্টেমটা এমন ছিল। এখন এই সিস্টেমটা একেবারে বলতে পারেন যে ১০০ মধ্যে 60% কমে গেছে অলরেডি। হ্যাঁ, আর হয়তো বা ১০ বছর পরে এগুলো থাকবেই না। এই হচ্ছে আমাদের আলু ভর্তা, যেটার জন্য শুকনো মরিচ আর লবণ দিয়ে জানি করতেছে। মানে লবণ যা দেওয়ার সেটা শুকনো মরিচ দিয়ে দেয় সবসময়, না নাকি আবার দাও? ওইটা তো বুঝতে পারতেছি। মানে ওরে বাবা গো, জাল জ্বালাও, জাল জ্বালাও, জাল নিবে রয়েছে তো প্রচন্ড দোয়া আসতেছে। আমার বাবাকে অনেক বোঝায় শোনায় বললাম, বাবা তুমি বাবার সাথে খেলো গিয়ে, বাবা সিং হয়েছে। আদর করো বাবা, আদর করো আগে। বাবা এখন বড় হয়ে গেছে তো দৌড়াদৌড়ি করে খালি। এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়ে বললো। আলু ভর্তা সরিষার তেল ছাড়া আলু ভর্তা আসলে আলু ভর্তা হয় না। আসলে আলু ভর্তার যে একটা স্মেল আসে, মানে ওটা, তবে আমার একটা মানে নিজস্ব মতামত আছে। এটা আপনাদের সাথে মিলবে কিনা জানি না, মিললে বলবেন যে কার সাথে মিলছে। আমার কাছে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা হচ্ছে গরম ভাত দিয়ে, শুধু গরম ভাত দিয়ে ভালো লাগে, তখন ডাল ভালো লাগে না। আর যখন ডাল দিয়ে খাই তখন শুকনো মরিচ দিয়ে ভালো লাগে আলু ভর্তা। মানে যদি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করে আর ডাল না দেয় তাহলে আমার ভালো লাগে না। আর যদি কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করে তাহলে হচ্ছে আমার ডাল আবার ভালো লাগে না। এটা হচ্ছে আমার ভালো লাগা। আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। কিন্তু আলু ভর্তা সবার পছন্দ, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি এমনও থেকে থাকেন যে আলু ভর্তাই পছন্দ না, ডাল পছন্দ না, তাহলে একটু কমেন্ট করুন তো ভাই। এই হচ্ছে গরম গরম একেবারে ধোয়া ওঠা আলু, সিদ্ধ আলু। আর হচ্ছে রেখে দিব কতটুকু, না আর রেখো না, দাও। ওটা রাখছে আলাদা ভর্তা খাওয়ার জন্য, মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা। গরম প্রচন্ড, আসতেছে 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 গরম। অনেকেই তো বলেন যে নুরজান ভাই জুতা পরে না কেন? জুতা পরে লাভ কি? ওই দেখেন ওই পাঁচশো আটটা সরো তো, ওই দেখেন জুতা পরেও পায়ে সেই ময়লা, তাহলে জুতা পরা না পরাতে একই। এই জন্য নুরজান জুতা পরে না। ওয়াও, বাহ বাহ, আল্লাহ কত রঙ্গ দেখাইল, আল্লাহ। তুমি কি ওসমান? আর তুমি জানি কি হবো বড় হয়ে বাবা? আর্মি হবা? বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি ওসমান? ওসমান হচ্ছে একজন মুসলিম যোদ্ধা। আল্লাহু আকবার, ডানাত দিয়ে বলতে হয়, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আলু ভর্তা, এটার উপরে একটু দিয়ে দিলাম। ববো সোফায় যেয়ে বসে আছে, সোফা নষ্ট হয়ে গেছে এগুলা। এই সোফা নিয়ে একটা ঘটনা বলা লাগে। আমার আব্বু আমার প্রচন্ড মানা করছিল এই সোফা কিনতে। ১৪,০০০ টাকা দিয়ে কিনছিলাম আমি, আমার প্রথম মানে ইনকামের মধ্য থেকে। কিন্তু আব্বু অনেক রাগারাগি করছে, বাবা এগুলো কিনিস না, একটা আলমারি কিনি আমরা, হ্যাঁ একটা স্টিল আলমারি কিনি। আব্বুর কাঠের জিনিসের প্রতি ভরসা খুব কম। কিন্তু ওই দিন কথাটা রাখি নাই, আমি বুঝি নাই তো। যদি বুঝতাম তাহলে তো আর। বাবু আসছে। কোনো কাজ করতে গেলে আগে অনেক 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 বেশি চিন্তা করবেন, আর বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা সঠিক কাজ করাও, এই দোয়াটা করবেন। আর কিছু না করলেও এইটা খালি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে দিয়ে সঠিক কাজ করাও। আর কাজটা শুরুর সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইনশাআল্লাহ আপনার ওই কাজ যদি ভুল পথেও যায় আল্লাহ ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, রান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ, বাগার দেওয়া চলতেছে। বাতাস বাবা দেখো কত বাতাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন? জি বাবা।
বৃষ্টির দিন বাদাম খেতে হয়? একটু আগে তো খেয়েছো। সকালবেলা উঠে আব্রাহিম কিছু খাইতেছে না, পরে একটু বাদাম ভাজা খাইছে, অল্প একটু খাইতে চায় না ভাই, কোনো কিছু অসুস্থ তো। ইনশাল্লাহ ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে যাবে, আজকে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। কি বাবা বলো? ইনশাল্লাহ। বাবা সবকিছু ঠিক করার মালিক কে? বলো, আমাকে ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের কি গুলি লাগবে? এই দেখেন আমার বাবার কাছে অনেকগুলো গুলি আছে। লাইক না দিলে আপনাদের মেরে ফেলবে আব্রাহিম। আল্লাহ, লাইক দেন, সাবস্ক্রাইব করেন। হয়েছে? ডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আবহাওয়া ঠিকঠাক লাগতেছে এখন। এরকম করে থাকলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, আপনার এখানে ডাক্তার কাছে সহজ যেতে পারবো। কিন্তু বৃষ্টি হয়ে গেলে ভাই 2 কিলোমিটার রাস্তা, কাঁচা রাস্তা, আপনারা তো বুঝেনি। কি করছো? ডাক্তারকে ডাক্তারকে কি করছো? গেজাং করে মারি। ওরে আসন। আল্লাহ। সকালবেলা আবার আমার সাথে খেলতেছে, বলে কি বাবা, আমি বলি কি বাবা তুমি হচ্ছে ডাক্তার, আমি হচ্ছে রোগী, আর তুমি আমাকে এসে বলবা কি ভাই আপনার কি হয়েছে, আপনি কি অসুস্থ? আমি ডাক্তার। না এসে বলতেছে আপনি কি আমি অসুস্থ? আরে বাবা কি জানি মনে নেই, আবার একটু বলো তো। পরে আবার শিখিয়ে দিছি। আল্লাহ, বলো তো, বলো সবাইকে একটু বলো। তুই না, বলো আমি আপনাদের ভাই। আমি তোমাদের ভাই। বলো আমি তোমাদের ভাই। বিসমিল্লাহ। এটা আলু রকমই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যাও না আলু করতে অল্প দিই। ডাল বেশি ডাল দিয়ে দাও। পানি দাও, পানি। কি এখন আওয়াজ পাইতেছেন খাবারের? আসলে ক্যামেরাটা মুখের সামনে থাকে তো, এই জন্য ওরকম আওয়াজ হয়, কিন্তু আমি কিন্তু আসলে ওরকম করে খাইতে পারি না। ডাল দাও, ডাল দাও। এটাই হচ্ছে সকালবেলার খাবার, বুঝছো? প্রতিদিনের। মাঝে মাঝে যে তরকারি বেঁচে যায় সেটা খাই, কিন্তু তরকারি বেঁচে না থাকলে এই ডাল আলু ভর্তা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি খান সকালবেলা। বাবা খাওয়াই দে বাবা। বাবা তুমি তো কাঁচামরিচ খাও। কাঁচামরিচ খাই না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই খাবারের সামনে বিরিয়ানি, কাচ্চি সব ফেল। আকাশ কেমন জানি মেঘলা হয়ে গেছে, আর প্রচন্ড বাতাস ছিল। বাইরে বেরোলে বাতাস থেকে কমছে, কিন্তু ঠান্ডা বাতাস দিচ্ছে, তার মানে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ দেয়। আল্লাহ চাইলে তো ঠান্ডাকে গরম করতে পারে, গরমকে ঠান্ডা। প্রচন্ড বাতাস দিতেছে। আব্রাহিমকে নিয়ে ডাক্তার কাছে যাবো, দেখেন কি অবস্থা আকাশের। বৃষ্টি কিন্তু পড়তেছে হালকা, হালকা না ভালোই, আমি ভিজে গেছি অলরেডি, একটু বাইরে গেছিলাম। এদিকে দেখলে বুঝতে পারবেন। এই আবহাওয়ায় কোনো কিছু বলা যায় না রে ভাই, কখন কি হবে। এখন তো আবার থামছে, কিন্তু আকাশ তো এরকম। বাইরের থেকে পানি ভিতরে আসতেছে, কপাল আরে কপাল, সব ভিজে যেতেছে। বিছনার অর্ধেক ভিজে গেছে অলরেডি। আমাদের বউ একবার চুলা প্রায় বসে এসে গরম লাগে, মানে এই ছাগলদের কিন্তু ছাগল পালার বিষয়ে গরম লাগে। গরম লাগে, এই জন্যই তো বসে আছে। মানে ছাগল ঠান্ডা সহ্য করতে পারে না একেবারেই। দুপুরে রান্না চড়াই দিচ্ছে, আর এই দেখেন এই মাত্র কি বৃষ্টি হইলো,
এখন মানে ঘরের মধ্যে বেশি ঢুকে গেল আর এখন একবার পুরো টাটকা রোদ আবহাওয়া। আজকে হচ্ছে নুরজান আমাদের গাছ থেকে ই পড়বে, দুন্দুল পড়বে। আব্রাহিম কে সবজি তোলা তো শেষ, কিন্তু এদিকে মাইসা দেখি তুলতে গিয়া কি যেন হয়েছে দেখেন একবার আমাদের, নাকি আগেই ছিল আল্লাহ জানে, পানির মধ্যে পড়ে গেছে সবকিছু। শোয়া কেমন করছে কালকে, ঠিক করা সম্ভব এত সহজ নয়। জাল টানতে লাগবে না? লঙ্গি গেছে খুললে কো পড়ে গেছে। আরে বাবা দড়ি ভালো না, দড়ি ভালো, দড়ি লাগবে, দড়ি লাগবে, দড়ির পাম কই? দড়ি ছিঁড়ে গেছে। এখানে করা লাগবে না তখন। আলহামদুলিল্লাহ অনেক কষ্টে একটু উঁচু করছে, আর উঁচু করা সম্ভব না কারণ ভালো দড়ি নেই আপাতত, দড়ি ছিঁড়ে যেতে টান দিলে। উফ, এখন পানির মধ্যে নাই, উপরে আছে। সবজি হচ্ছে নুরজান সাজতেছে, চাইছে পরে অল্প সবজি কি জানি করবো, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না না কাঁচামরিচ দিয়া, চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করবে। ও মা, পাখির মতো তো ওরাও ওরকম এক পায়ে খাড়াই থাকে, দেখছেন? এই যে ইসের কি যেন পাখির নাম নুরজান? সব পাখি কোন পাখি না? সব পাখি এরকম করে, হ্যাঁ শালিকের মতো করে, শালিক এক পায়ে খাড়াই থাকে। তারপর ওই আছে না বক এর মধ্যে দাঁড়াইতে মাছের লেগে কোন এক পাখি দাঁড়াইতে। তারপর হাঁস। ও ভালো কথা, আমার বোন আসছে। হ্যাঁ ভাইমা এদিকে আয়, তোর একটু দেখাই। ভাত রান্না হয়েছে না? ভাত রান্না হয়ে গেছে। ওই যে আমার বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে কে? বলো ময়না। আমি নিয়ে যাবো, তাহলে আমার কাছে আসো, আসো। এই যে অনেক সাধনার পরে ফাইম আসছে। বাবা এদিকে আসো, আসো আব্বু। বাবা প্রচন্ড ঠান্ডা লাগছে, আজকে ওষুধ আনাই লাগবে আর ডাক্তার দেখানোই লাগবে। ওই যে কতক্ষণ লাগবে না জান বাবু? শুনে যাও বাবু, একটা কথা শুনে যাও। তুমি কি আমার সাথে যাবে নাকি ময়নার সাথে যাবে? আমার সাথে। ওকে বাবা, ওকে ওকে ওকে। বলো কি খাবা? ফ্রাইড চিকেন। ওকে বাবা ওকে। আমার বাবা আমার কানে কানে বলছে আমার বাবা কি খাবে। ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ বলো নাই বাবা, ইনশাআল্লাহ বলো নাই, ইনশাআল্লাহ দেখছেন। সবজি কাটাকুটি প্রায় শেষ। নুরজান বডিতে কাজ করতে পারে না, এটা কি বলবো আমি বুঝতেছি না। নুরজান যে বডিতে কাজ করতে পারে না, এটা আসলে কিছু করার নাই। হ্যাঁ কেন পারো না এটাই বুঝলাম না, না পারার যে কারণটা কেমনে বলবো আমি এটাই বুঝতে পারতেছি না। কইলে কেমন লাগে শুনতে। এখন কমু কই কথাটা শুনতে খারাপ লাগলে সরি। জীবনে কি বডিতে কাজ করো নাই? তাইলে কত বেশি করিনি, থাকলেও করিনি বা ছিল বডি, এটা কো আগে দেইনি। এখন একালে মাইন্ড করে লেছে মনে হয়, আমি দিলেই কইছি নেই।
এটা মানুষের অভ্যাসের একটা ব্যাপার আছে, যে জিনিসটা দিয়ে কাজ করে ওইটার একটা অভ্যাসের ব্যাপার আছে। রাগ করেছো? রাগ করে না ময়না রে, রাগলে বাঘে খায় তারে। হয়ে গেছে কাজ, এই লাস্ট লাস্ট নাকি? ওকে, সবুজ সবজি এরিতে ভর্তা খাইছেন? জান রান্না করুক না, এটা ভর্তাও খাইনি, বাজিয়ে খাইছিলাম কই জানি। এই আটির বাবা, ভাল লাগে নাকি? পটলের ভর্তা আড়ি কেমন? পটলের ছোলার ভর্তা অনেক ভালো লাগে। কেমন এরম? পটলের ছোলা একটু ঝাল ঝাল করে করলে অনেক মজা লাগে। আপনি তো খাওয়াইছেন? আমার বউ খাওয়াইছে। আচ্ছা যাক। ও বাবু, তুমি কি গোসল করবে? 3 দিন তুমি এখন গোসল করবে? করো। এ কি আর গোসল করবে আজকে? গোসল কোন দরকার নেই, আত্মা মুছছেন খালি, যা মুছছে এবার ডাক্তার দিলে যাওয়া লাগবে। আচ্ছা গোসল করা লাগবে না আব্বা। ওকে। আমি গতকালকে না জানি কবে বলছিলাম আপনাদেরকে যে এই জায়গাটা আমার আসতে অনেক ভালো লাগে, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আসলে আমার কেন ভালো লাগে। এখন বুঝতেছি আর কি, যে আমার আম্মুর কবরের জন্য আমার এই জায়গাটা ভালো লাগে। কারণ হচ্ছে আমি আগে কখনো তো যখন আসতাম, যখন বাড়ি আমাদের হয় নাই পুরোপুরি, এখানে তো দাঁড়াইনি কখনো। আপনারা দেখছেন বলেন কখনো আমার ভিডিওর মধ্যে যে এখানে দাঁড়াই আমি বলতেছি এটা ভালো লাগে ওইটা ভালো লাগে? আল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন একটু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে বলি। আমার এখানে যে মাটি ভরানোর কথা বললাম না, পুরো বাড়িতে মাটি ভরানোর কথা, এই যে এগুলো সব ভরাইতে হবে মাটি দিয়ে, একেবারে রাস্তার সমান উঁচু করতে হবে। হ্যাঁ, যদি পারি, সম্ভব যদি হয় আর কি, তাহলে রাস্তার চাইতেও উঁচু করার চেষ্টা করব একটু, যদি সম্ভব হয়, যদি বাজেটে হয় আর কি। আমরা মাটি আনার কথা হচ্ছে, আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে সামনে গাছ দেখতেছেন, একটা বড় গাছ, এই গাছটার নিচেই হচ্ছে পুকুর আছে। এই যে এই গাছগুলো হচ্ছে পুকুর পাড়ে, তো এখান থেকে হচ্ছে মাটি দেওয়ার কথা। তো আজকে যারা হচ্ছে মাটি দিবে তাদের সাথে কথা হইলো মোটামুটি, তো তারা বলতেছে মাটি নিলে এখন নাও, হ্যাঁ, না হলে আবার মানে পরের বছর। কারণ হচ্ছে কয়দিন পরে হচ্ছে সবাই বীজ বুনবে, তো এখানে মানে এই ধানের বীজ, তখন আর কেউ মানে পাইপটি টানতে দিবে না ড্রেজারের। এখন কত হচ্ছে, আমার তো হাতে আপাতত টাকা নাই, আমার টাকা হইতে একটু সময় লাগবে, হয়তোবা 15 থেকে 20 দিনের মতো সময় লাগতে পারে। তো এটা বললাম, পরে ওনারা বললো যে না সমস্যা নাই, 15-20 দিনে বীজ ফলানো হবে না, মানে বীজ রোপণ করা হবে না, তো এটা করা যাবে। তো দেখি আমি হচ্ছে ড্রেজার যাদের আছে তাদের সাথে কথা বলবো না, যে কত টাকা চাই, কীরকম কি আপনাদের এলাকায় কীরকম প্রাইস, হাজার হিসেবে মাটি যদি কাটে তাহলে কেমন, আর মানে একটু ডিটেলস যদি জানা থাকে কারো, যে কেউ করে থাকেন এই কাজগুলো, তাহলে একটু পরামর্শ দিবেন। হ্যাঁ, রান্না শুরু করে দিয়েছে, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা হইতেছে। দেখো দাঁড়া কেমন রাখছি, দেখছো? হ্যাঁ, দৌদি রাখো। আমাকে ছেড়ে তাড়াতে যাইতে চাও নাকি? হ্যাঁ, না তাহলে ওটা থকির লেগে। ও বাবা, দুষ্টুমি করে না বাবা। নুরজার বলতেছে, মানে বললাম না কাঁচামরিচ দিয়ে রান্না করতে, এখন বলতেছে তাই এখন শুকনো মরিচ দিব না। আমি কই না, আমি জানি না আপনারা কি শুকনো মরিচ দেনি না মানে সবজি রান্না করলে? জল দেয় একদম। হলুদ কম দিতে বলছি, হলুদ মরিচ সব কম দিয়ে তারপর রান্না করো, মরিচ তো দিবি না, কাঁচামরিচ দেওয়া আছে শুধু। দেখি একবার তাহলে কেমন লাগে, নুরজান নাকি মানুষ যে খায় বলে এটা স্বাস্থ্যসম্মত, তাহলে আমরা দেখি কেমন লাগে আসলে। নূরজাহান এখন কি কমু, দেখো তো দেখো, নূরজাহান বলতেছে আমি তরকারি খামই না, মানে ওর কাছে কালার ভালো লাগতো না, এই জন্য। তাহলে একদিন খেয়ে দেখো, ভালো না লাগলে তোরা খাওয়া লাগবে না, যাও, পরে আমরা আগের মধ্যে রান্না করবো না। বুঝছো? দেশে খাওয়া হ্যাঁ রাখে, সব দেশের মানুষ কি এক? দেশের ব্যাপার না, এটা স্বাস্থ্যের ব্যাপার আছে। গুঁড়ো মরিচ খাওয়া এমনিতে ভালো না, বুঝতে পারছো? সত্যি সত্যি গুঁড়ো মরিচ, হলুদ এগুলো খাওয়া ভালো না তো। এলা মানুষ তৈরি করতে না এই রান্না করে খাওয়া ঠিক না। হলুদ দুধের মধ্যে দিয়ে খাইলে, হলুদের গুঁড়া এটা অনেক উপকারী, ব্যথা চলে যায়।
কিন্তু সব কিছু তো, বিশেষ করে মরিচগুলো তো খুব খারাপ, মরিচগুলো কোনোদিন ভালো না, স্বাস্থ্যের জন্য তো ভালো হওয়ার চান্সই নেই কোনো। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এসব কেমনে স্বাস্থ্যকর হতে পারে? ও সবার একটা ব্যাপার আছে, মন খারাপ করতেছে কারণ আছে, কারণ ভাই গোষ্ঠীতে না আসলে ওই জিনিস খাইতে গেলে আবার ভেজাল, তা জানেনি। আগে আমি খাই, তোমার রিভিউ দিব, মনে ভালো হইলে তারপর খাইও। ফাইমার সাথে আব্রাহিম যাচ্ছে। আর জামা পরো না কা তুই? হাপ, শার্ট পরে এরপর লয়ে যা, আনবে না। আমার বাবাকে নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে। এদিকে আমার ভিডিও টিডিও সব করা লাগবে, তো তাও এডিট করা লাগবে। কি বলবো, শার্ট পরে যাও বাবা। বাবা, রান্না বান্না শেষ। এই হচ্ছে পাট শাক, প্রথমে একটু পাট শাক দিয়ে খাই। বেশি সালাম আমরা ডিম লাগতেও না ভাই, খাইলে। ডিম হলো ওহো, গরম 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 গরম। এবার একটু স্পেশাল বিসমিল্লাহ। হুম, শাক দিয়ে খাওয়া শেষ। দাও বাদ দাও, বাদ দাও। এবার খাবো আমাদের সেই তরকারি, যেটা দেখে আপনারা একটু অবাক হবেন, কারণ হচ্ছে পরে হচ্ছে আলু দিয়ে দিছি, কারণ আলু ছাড়া আমার ভালো লাগতেছিল না। কাঁচামরিচ দিয়ে রান্না, আলু, রেহা, আর রেহা তো বলি নাম জানি না, যাই হোক হাই রেহাই হইতে পারে, রেখা যাই হোক, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। গরম প্রচন্ড রে বাবা, দোয়া উঠতেছে। কেমন হয়েছে জানাবেন। আমরা খাই এখন কেমন খাওয়া দাওয়া শেষ। তাকে দেখে ভিডিও চালুই করিনি, আমি ভিডিও টিডিও করছি সব। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। এই দেখেন তাজা সবজি তো, যদি এগুলো সব আগেই বলছিলাম একবার, কিন্তু ডিলেট হয়ে গেল। বেশি মতো আসতে জানি কাঁচামরিচ দিয়ে তো কোন সময় খাইনি, নতুন করে মানে হবে প্রথম খাওয়া দিচ্ছি না হুম, আর বোম মরিচ যদি থাকতো একটু সাথে নিতে পারলে আর মজা লাগতো। হুম, সেই মাছ আছে রে বুঝলি না? আমার খাওয়া শেষ, নুরজান খাইতেছে। আর এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হইতেছে, আসতে দেরি হয়ে গেছে অনেক। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বৃষ্টির কারণে ঘরের মধ্যে পানি ঢুকতেছিল, তো অনেক চিন্তা ছিলাম। আল্লাহ, যাক, আল্লাহ যে মাটিটাও ফেলতে পারি, তারপরও কষ্ট করে থাকবো ইনশাআল্লাহ। তো ভাই ওটা পুরো আটকে দেবো একবার সুন্দর করে, আরো পলিথিন কিনে উপর থেকে পানি আসে। রাইতে মারলে পানি দিছি না আমি টের পাইছি, পায়ে পানি পড়ছে অনেক। আমি পরে খাতে আবার এমনি নিয়ে আসুক আগে ফাইমা। আল্লাহ, দেখি কি ওষুধ দেয়। আলহামদুলিল্লাহ, আমার বাবা ওষুধ নিয়ে চলে আসছে। এই যে ওষুধগুলো দিছে। বাবা নাপা দিছে, সিরাপ, টোটোফিন, তারপরে ট্রোল্যাক্স। কয়টা দিছে মোট? 4টা সিরাপ। আর আল্লাহ, 4টাই খাবা? খাওয়ার সময় তো দেখা যাবে। হ্যাঁ, ও আরো একটা আছে ফাইমার, আর একটা। বাবা রে বাবা, 5টা সিরাপ। যাক, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ দান করে, আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করে, দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাই ভালো রাখুক। কি সাব্বা? ইনজেকশন চাই? কি হয়েছে এটা? খুলতে পারছ না? দেখলি এটা খোলার সিস্টেম কি? কি সিস্টেম? দে সর। গেছে? এখানে ভালো কেমন করছো?
হ্যাঁ বেশি পাকনামি করতে আমি ধরলাম কি লিখে তাহলে হ্যাঁ আমি ধরলাম ঠিক করার লেগে আছি বাঙালিছে ভালো করছে কি কম যাক দোয়া করবেন আমার বাবা দেখছেন কাজটা কেমনে বাবা ও বাবা তোমার বুদ্ধি থাকবে না আমি তো উগুড়ে দিতে পারতামই তুমি তো ছিল না রাখো রাখো বাবা বলো আল্লাহ আমাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ বলো আব্বা বলো আল্লাহ সুস্থ সবাইকে সুস্থ করে দেয় কে বাবা বলো কেন বলবো না না বললে তুমি সুস্থ হবে না কি কমু দুষ্টু নাম্বার 1 দুষ্টু ও আল্লাহ হাফেজ বলে দাও একটু ওইটা বলবে না যাক ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ মানে সে ব্যস্ত আছে এখন সে ওইটা চাইতেছে আল্লাহ হাফেজ হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে আবার আসসালামু আলাইকুম